আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আসলে বিদেশে ঈদ পালন অনেকটা কঠিন, কারণ পরিবার পরিজন ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে বিদেশে ঈদ পালন করা কঠিন। যারা প্রবাসে থাকে তারা বাংলাদেশের সেই একসাথে কুরবানি করা, সবাই মিলে একটু আড্ডা দেওয়া, ঈদের 2-1 দিন আগে বাড়িতে আসা, যেহেতু আমরা বাইরে থাকি, চাকরি বাকরি করি, তো সেই দিনগুলো আসলে সবাই মিস করে। বা যারা বিদেশে থাকে তারাও এই দিনগুলো খুবই মিস করে। হয়তো এখানে পরিবেশ পরিস্থিতি অনেক সুন্দর, কিন্তু সেই আত্মীয় স্বজন বা আত্মার মানুষগুলা নেই। এই জন্যে বিদেশের ঈদটা অনেক ক্ষেত্রে আমি বলবো যে মলিন। তারপরও যদি মা বাবার সাথে থাকা হয়, তো এটা আসলে আমার জন্য বেশি কঠিন। আমার মা সম্প্রতি পরলোক গমন করেছে, এটা আমার জন্য অনেক কঠিন। মানে মাঝে মাঝে আমার সব কিছু ঝাপসা হয়ে আসে। তো তারপরও আমি আসলে কি বলবো, এই পরিস্থিতি যে উপর আল্লাহ যেটা করেন সেটাই হয়তো মেনে নিতে হবে, কিছু করার নেই। তো আমি আমার মায়ের জন্য সবার কাছে দোয়া চাই, যেন আল্লাহ আমার মাকে জান্নাত নসিব করেন। এটা তাছাড়া ঈদের সময়টা আসলে আমার খুবই খারাপ লাগে। বিশেষত গত ঈদ, একটা ঈদ পার করছি, রমজানের ঈদ, এবার কোরবানির ঈদ। তো এটা কঠিন। তো তারপরেও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই তার পরিবার পরিজনের সাথে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে সুন্দরভাবে ঈদের সময়গুলো পার করেন। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও সুস্থভাবে আমার পিএইচডি শেষ করে বাংলাদেশে ফেরত আসতে পারি, দেশের জন্য কিছু করতে পারি। সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। যদিও খুব ঠান্ডা লাগতেছে, তো এতটুকুই। সবাইকে আর একবার ঈদের শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ আসলে ত্যাগের ঈদ, ত্যাগের মহিমায় সকলের ঈদ সুন্দরভাবে শেষ হোক, সেই আশা করছি। তো সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।